ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাবেন? তো কীভাবে সঠিক নিয়মে কাজ করলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট অথবা আইডি অথবা পেজে যেকোনোটাতেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারবেন। তো আমার এই অ্যাকাউন্টে দেখতে পাবেন যে কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি পেয়ে গেছে, এখানে ডলার অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পেজ বা অথবা আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। তো কীভাবে কোন নিয়মগুলো ফলো করতে হবে আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট অথবা আইডিতে অথবা পেজে চলে আসবেন যেটাতে আপনি কন্টেন্ট মনিটাইজেশন নিতে চান। তো চলে আসার পর প্রথমত আপনাদের চেক করতে হবে আপনাদের অ্যাকাউন্টে পাবলিক আছে নাকি, এবং আপনাদেরকে সব কিছু ভিডিও রিলস সব কিছু আপলোড করতে হবে, এগুলো আপনারা চেক করতে হবে। এই জন্য প্রথমত আপনাদের সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস করে নিতে হবে আপনাদের পেজ অথবা আইডি এর। তো এখানে থেকে যে আপনাদের পেজে অথবা আইডিতে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেজ সেটআপ নামে একটা অপশন রয়েছে, এখানে পেজ সেটআপে ক্লিক করে দেবেন। তো পেজ সেটআপে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখবেন যে আপনাদের যে কাজটি করতে হবে কানেক্টেড প্রোফাইলে এখানে ক্লিক করতে হবে। কানেক্টেড প্রোফাইলে ক্লিক করে আপনাদের অন্য প্রোফাইল অ্যাড করতে হবে। তো ফেসবুক আইডি অথবা পেজের সাথে অন্য কিছু অ্যাড করতে হবে এখানে কানেক্টেড প্রোফাইল। তো এখান থেকে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এগুলো কানেক্টেড করে দিবেন। তো এখানে ইনস্টাগ্রামে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাড করে নেবেন। নিচে থেকে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাড করে নেওয়ার পর অথবা হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিতে পারবেন ফেসবুকের সাথে কানেকশন বাড়ানোর জন্য ফলোয়ারদের সাথে। তো এটা করে নেওয়ার পর আপনাদের ব্যাগে চলে যাওয়ার পর আরেকটা সেটিং পেয়ে যাবেন পেজ টাইপ। তো এখানে পেজ টাইপে ক্লিক করে দেবেন। তো পেজ টাইপে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের যে কাজটি করতে হবে, এটা এই পেজ দিয়ে আপনি বিজনেস করতে চান নাকি ক্রিয়েটর হিসেবে কাজ করতে চান। তো এখানে ক্রিয়েটর পেজে ক্লিক করে দিলে বেশি কন্টেন্ট মনিটাইজেশন এখানে ক্রিয়েটর ক্লিক করে দেবেন। তো ক্রিয়েটর ক্লিক করে দেওয়ার পর আবার ব্যাগে চলে যাবেন। তো এরপর আপনাদের অ্যাকাউন্টে যে ভিডিওগুলো আপলোড করছেন এগুলো কপিরাইট আছে কিনা এগুলো আপনারা চেক করে নেবেন। তো কোনো কপিরাইট ভিডিও এখানে ফেসবুকে আপলোড করবেন না, তাহলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো এগুলো চেক করে নেওয়ার পর এখানে রিলস অপশনে ক্লিক করে দেবেন। তো রিলস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন দেখে যে নিটস রিভিউ, এখানে ক্লিক করে দেবেন। তো নিটস রিভিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন না কোনো কপিরাইট ভিডিও থাকলে আপনাদের পেজে। তো এখান থেকে অবশ্যই কপিরাইট ভিডিও থাকলে সেগুলো ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দেওয়ার পর আবার ব্যাগে চলে যাবেন। আর যে কাজটি করতে হবে আপনাদের মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে উপর দিকে একটা প্লাস আইকন দেখে এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে যে অপশনগুলো দেখা যাবে, তো এখানে আপনাদেরকে যে অপশনগুলো করতে হবে, তো এখানে প্রথমত রয়েছে ক্রিয়েটিভ পোস্ট। তো রেগুলার পোস্ট করতে হবে, স্টোরি দিতে হবে, এবং নিচে দিকে দেখবেন যে এবং রিলস অপশন রয়েছে, রিলস আপলোড করতে হবে এবং আপনার সপ্তাহে একদিন লাইভ করতে হবে। তো লাইভ করলে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে এবং আপনাদের এই কাজগুলো নিয়মিত করলে ফেসবুক পেজ থেকে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন অথবা আইডি থেকেও পেয়ে যাবেন। তো এই নিয়মগুলো ফলো করে সহজে আপনার ফেসবুক পেজ অথবা আইডিতে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। তো যারা ভিডিও দেখুন তারা অবশ্যই ভিডিওকে লাইক করে দিন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে